আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে। বর্তমানে নিত্যদিনের ব্যবহার্য পণ্যদ্রব্যের দাম এতটাই বেশি যে যাদের অল্প আয় বা যাদের ইনকাম কম তাদের সংসারের খরচ চালাতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। আর পণ্যদ্রব্যের দাম বাড়ার সাথে সাথে আমরা চাইলেও আমাদের সংসারের আয়টা সহজে বাড়িয়েও নিতে পারি না। তবে আমরা গৃহিণীরা চাইলে আমাদের অল্প আয় থেকে একটু হিসেব করে চলে সংসারের খরচগুলো বিভিন্ন পদ্ধতিতে কমিয়ে নিতে পারি। আর সেখান থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা নিজেদের সংসারের প্রয়োজনীয় শখের কোনো জিনিস কিনেও নিতে পারি। আর এ সংসারের খরচ কমিয়ে টাকা জমানোর জন্য আমরা গৃহিণীরা কতভাবে না চেষ্টা করতে থাকি। কখনো বাহিরে খাবার খাওয়া বন্ধ করে দেই, কখনো অতিরিক্ত ঘোরাফেরা বা বেড়ানো বন্ধ করে দেই, আবার কখনো অপ্রয়োজনীয় বা অযাচিত পোশাক আশাক কেনা বন্ধ করি। অনেক সময় অন্যান্য কিছু টুকিটাকি কেনাকাটা থাকে যেগুলো না করলেও কোনো রকমে চলা যায়, সেগুলো বন্ধ করি। কখনো কখনো সুপার শপে না গিয়ে হকার অথবা ফুটপাত থেকেও কেনাকাটা করে সংসারের খরচগুলো কমিয়ে কিছু টাকা জমানোর চেষ্টা করি। সংসারের খরচ কমিয়ে টাকা জমানোর কিছু কিছু টিপস আমি আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে আজকের ভিডিওতে আপনাদের সাথে সংসারের খরচ কমিয়ে টাকা জমানোর সম্পূর্ণ নতুন আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। আর সেই টিপসটি হলো রিসাইকেল করা। আমি কিছু কিছু জিনিস একবার ব্যবহার করার পর সেগুলো ফেলে না দিয়ে পুনরায় আবার ব্যবহারের উপযোগী করে প্রতি মাসে সেখান থেকে ৫০০ থেকে ১,০০০ টাকা যেভাবে জমা করতে পারি, সেই টিপসটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের সাথে কথা বলার মাঝে আমি আমার সংসারের প্রয়োজনীয় কিছু গোছগাছের কাজ করে নিলাম। আর এখন চলে এলাম আমি যেসব জিনিসের রিসাইকেল করে কিছু টাকা জমা করতে পারি ওই ধরনের আইডিয়াগুলো নিয়ে। তো এই যে দেখুন, এটা হচ্ছে আমার একটা চুড়ির আলনা। চুড়ি পরতে আমি একটু বেশি পছন্দ করি। আর সেজন্য আমার সংগ্রহে অনেক চুড়িও আছে। তো ১ম এ আমার এই চুড়ির আলনাটা ছিল না। সব চুড়ি আমি একটা বক্সে রাখতাম। তারপর একদিন মার্কেটে গেলাম একটা চুড়ির আলনা কেনার জন্য। এসএস স্টিলের একটা চুড়ির আলনা আমার কাছ থেকে ১,২০০ টাকা চেয়েছিল। তো এত দাম শুনে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। একটা চুড়ির আলনার এত দাম? তবে দাম হিসেবে আমার পছন্দ হয়নি। কারণ ওইটা এক্কেবারে পাতলা ছিল। যেকোনো সময় চুড়ি নিতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি ছিল। তাই না কিনে আমি চলে এসেছিলাম। আর ভাবলাম বাসায় নিজে একটা চুড়ির আলনা বানিয়ে নেব। সে আইডিয়া থেকে এই যে এই ধরনের পানির একটা পুরনো পট ছিল। তো এটা আমি ফেলে না দিয়ে এভাবে চুড়ির মাপ নিয়ে মোটা পেরেক আগুনে গরম করে ছিদ্র করে নিয়েছি। তারপর আমাদের বাড়ির বিল্ডিং এর কাজের সময় যে লোহার রড এনেছিল সেগুলোর সাথে এই ধরনের মোটা লোহার তার এসেছিল, যেগুলো কোনো কাজে আসে না। তো আমি সেগুলো আমার প্রয়োজন অনুযায়ী প্লাস দিয়ে কেটে অ্যাঙ্গেল করে বোতলের এই ছিদ্রগুলোতে প্রবেশ করে দিয়েছি। একটু অ্যাঙ্গেল করে দিয়েছি মাথাগুলো যাতে ছুরিগুলো না পড়ে যায় সেজন্য। আর অ্যাঙ্গেলের সবগুলোর মাথায় সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি পুঁথিও একটু আগুনে গরম করে বসিয়ে দিয়েছি। তারপর এই লোহাগুলো যাতে নষ্ট না হয়ে যায় আমার মেয়ের কাছ থেকে একটু নীল পালিশ নিয়ে এখানে এগুলোতে লাগিয়ে দিয়েছি। আর এটা ভারী করার জন্য ভিতরে সিমেন্ট, বালি আর পানি দিয়ে গুলিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছি। আর এভাবে সিমেন্ট বালি গলিয়ে দেওয়ার কারণে এই লোহার তালগুলোর সাথে এটা একদম আটকে গিয়েছে।
আর উপরে এই যে গলার কাছে আমার পুরনো একটা চুড়ি দিয়ে দিয়েছি। আর একদম মাথায় একটা ফুল বসিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল আমার ফেলে দেওয়া সব জিনিস দিয়ে বানানো বাজার থেকেও সুন্দর একটা চুড়ির আলনা। তো দেখুন এখানে যে পুরনো পানির বোতল, বাড়ির কাজের ফেলে রাখা কিছু লোহার তার, সিমেন্ট বালি থেকে আমি রিসাইকেল করে এই চুড়ির আলনাটা বানিয়েছি। এখানে রিসাইকেল করার কারণে আমি যে ৳১২০০ দিয়ে চুড়ির আলনা কিনতাম সে টাকাটাও আমার বেঁচে গেল। আর পুরো টাকাটাই আমি জমা করতে পারলাম। তারপর এই যে দেখুন আমার সোফাগুলো যে কাভারগুলো দিয়ে ঢেকে রাখা হয়েছে, এই কাভারগুলো কিন্তু আমার কেনা নয়। তো ১ম এ আমি বাজারে সোফার কাভার কিনতে গিয়েছিলাম। সেখানে আমার কাছ থেকে একটু ভালো মানের কাভার নিতে চাইলে ৳২,০০০ থেকে ৳২,৫০০ লাগতে পারে বলেছিল দোকানি। তারপর ভাবলাম যে এত টাকা দিয়ে আমি কাভারটা কিনবো না। বাসায় আমার পুরনো আগের কয়েকটা পর্দা আছে। তো অনেক আগের পুরনো এই পর্দাগুলোকে আমি জোড়া দিয়ে এই যে সামনের দিকটা খালি রেখে পিছনের ৩ দিকে রাবার লাগিয়ে সুন্দরভাবে সোফার কভার বানিয়ে নিলাম। তো দেখুন এখানে পুরনো পর্দাগুলো ফেলে না দিয়ে রিসাইকেল করার মাধ্যমে আমার আরো ২,০০০ থেকে ৳২,৫০০ বেঁচে গেল। আর ওই পুরো টাকাটাই কিন্তু আমি জমা করে রাখতে পেরেছি। তারপর এই যে দেখুন আমার সোফার উপরে রাউন্ড শেপের ২ টা কুশন আছে। তারপর আমার এই যে খাটে ২ টা স্কোয়ার সাইজের কুশন আছে, একটা কোলবালিশ আছে। এগুলো কিন্তু বানাতে আমার ৳১ খরচ হয়নি। আমি এগুলো সম্পূর্ণ রিসাইকেল করে বানিয়েছি। তো আমি একটা কুশন খুলে দেখাচ্ছি। এই যে দেখুন এই কুশনটা কিন্তু ভিতরের খোলটা আমি বানিয়েছি আমার হাসব্যান্ডের পুরনো প্যান্ট কেটে। আর ভিতরে তুলোর জায়গায় আমি ব্যবহার করেছি পুরনো টুকরো কাপড়। ঠিক সেম ভাবে এই রাউন্ড কুশনটাও আমি বানিয়েছি আমার পুরনো একটা জামার ভারী কাপড় থেকে। আর এটার ভিতরেও আমি তুলার জায়গায় টুকরো কাপড় ব্যবহার করেছি। আর এই যে কোলবালিশটা দেখাচ্ছি, এই কোলবালিশটার ভিতরের খোলটাও আমি আমার হাসব্যান্ডের পুরনো প্যান্ট থেকে বানিয়েছি। এটার ভিতরেও আমি তুলোর জায়গায় সব টুকরো কাপড় ব্যবহার করেছি। শুধু এই কুশন বা এই কোলবালিশগুলোই না, আমার বাসায় যত কুশন আছে এবং যত কোলবালিশ আছে সবগুলোর খোলগুলো কিন্তু আমি পুরনো প্যান্ট থেকে বানিয়েছি। আর ভিতরে হচ্ছে টুকরো কাপড় ব্যবহার করেছি। শুধু মাথায় দেওয়ার বালিশগুলো আমি একটু ভালো মানের তুলা দিয়ে বানিয়ে নিয়েছিলাম। তো এভাবে দেখুন এই পুরনো কাপড়গুলো ফেলে না দিয়ে আমি রিসাইকেল করে যেহেতু এই সবগুলো বালিশ এবং কুশন বানিয়েছি। তো এগুলো বানাতে আমার যে খরচটা হতো আমি সেই খরচটাও বাঁচিয়ে নিতে পেরেছি। আর ওই পুরো টাকাটা কিন্তু জমা করে রাখতে পেরেছি। তারপর এই যে দেখুন এখানে কয়েকটা হাতের ব্যবহার করার পার্স আছে। আমি আমার আগের ভিডিওতেও দেখিয়েছি এবং বলেছি আপনাদের সাথে যে আমি বাসায় নিজে কাপড়ের ব্যাগ সেলাই করি। তো এখানে দেখুন যে ৫ টা ব্যাগ আছে। এগুলো কিন্তু একটাও আমার টাকার কেনা ব্যাগ নয়। সবগুলোই আমি বাসায় ফেলে রাখা কিছু কাপড় এবং অন্যান্য জিনিস দিয়ে বানিয়েছি। এই যে এই ৩ টা ব্যাগ হচ্ছে আমার ছেলের ছোট হয়ে যাওয়া জিন্সের প্যান্ট থেকে বানিয়েছি। আর এগুলোতে ব্যবহার করা চেইন, তারপর ডিজাইন করার বোতাম এবং সবকিছুই কিন্তু আমার বাচ্চাদের পুরনো জামা এবং সোয়েটার গুলো যখন ফেলে দেই সেখান থেকে চেইন, বোতাম, ফুল যা, যা থাকে আমি কেটে রেখে দিয়েছি। আর সেগুলো আবার যখন এই ব্যাগগুলো বানিয়েছি বা সেলাই করেছি তখন ব্যবহার করেছি। আর এই যে ব্যাগটা দেখুন এটা হচ্ছে আমার একটা জামার বানিয়েছিলাম। ওই জামার কিছু টুকরো কাপড় ছিল। সেই জামাটার সাথে ম্যাচিং করেই আমি এই ব্যাগটা বানিয়েছিলাম। আর এই ব্যাগটা হচ্ছে আমার একটা পুরনো সোয়েটার কেটে বানিয়েছি। সোয়েটারটা অনেকটা ভারী ছিল। তাই ভাবলাম এটা থেকে খুব সুন্দর একটা ব্যাগ হয়তো বানানো যাবে। তো সেখান থেকেই কিন্তু আমি এই ব্যাগটাও বানিয়ে নিয়েছি।
শুধু এই ব্যাগগুলোই নয়, এভাবে আমি আমার ব্যবহারের জন্য মোটমাট ১৫ থেকে ১৬ টা ব্যাগ বানিয়েছি বাসায় পড়ে থাকা পুরনো কাপড় দিয়ে। আর এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমি এই ৬ থেকে ৭ বছর ধরেই ব্যবহার করছি। আমি আমার অফিসে, বাজার বা বাইরে যেখানে যাই এই ব্যাগগুলোই ব্যবহার করি। আর এগুলো খুব মজবুত করে সেলাই করেছি। এখনো নষ্ট হয় না। শুধু একটু ময়লা হয়ে গেলে মাঝে মধ্যে ধুয়ে পরিষ্কার করে নিই। আর এই ধরনের একেকটা ব্যাগ কিনতে কিন্তু আমার ৫০০ থেকে ৳১,০০০ করে খরচ হতো। তো আমি যেহেতু ফেলে রাখা কাপড়গুলো রিসাইকেল করার মাধ্যমে এই ব্যাগগুলো বানিয়েছি, তো সেই টাকাগুলো আমি বাঁচিয়ে নিতে পেরেছি এবং পুরো টাকাটাই কিন্তু জমা করতে পেরেছি। তারপরে এই যে দেখুন আমার বাসার এই শো ক্যাবিনেটটার উপরে যে ফ্লাওয়ার টবটা, এটা আমি আমার অন্যান্য ভিডিওতে দেখিয়েছি। এই টবটা কিন্তু আমি আমার টাকা দিয়ে কিনি না। এটা হচ্ছে আমার বাসার নষ্ট হয়ে যাওয়া একটা স্টিলের পানির ফ্লাক্স। তো যখন ফ্লাক্সটা নষ্ট হয়ে গিয়েছিল, আমি সেটা ফেলে না দিয়ে মুখের অংশটা ফেলে দিয়ে এটার মুখে একটু লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি। আর ভেতরটা যাতে ভারী হয় সেজন্য ভিতরে কিছু পাথর দিয়ে সুন্দর করে এই ফ্লাওয়ার টবটা বানিয়েছি। তো এই ধরনের একটা টব আমি মার্কেট থেকে কিনতে গেলে মানে স্টিলের টব যদি কিনতাম তাহলে আমার ৳৩০০ র উপরে খরচ হতো। তো এই ফ্লাক্সটা আমি রিসাইকেল করার কারণে ওই টাকাটাও কিন্তু বাঁচাতে পেরেছি। আর ওই পুরো টাকাটা আমি জমা করেও রাখতে পেরেছি। এভাবে আমি আমার বাসার যত ফুলের টব, ফুল, ওয়ালমেট, কুশন, কোলবালিশ এবং ঘর সাজানোর জন্য অন্যান্য যে জিনিসগুলো আছে সবকিছুই পুরনো বোতল, পুরনো কাঁচের বোতল, কাগজ, কার্টুন, কাপড় দিয়ে রিসাইকেল করে বানিয়েছি। আর এগুলো কেনার যে খরচটা আমার হতো সেই খরচটা আমি বাঁচিয়ে নিয়ে পুরো টাকাটাই জমা করতে পেরেছি। এভাবে দেখা গেছে প্রতি মাসে আমার রিসাইকেল করার মাধ্যমে ৫০০ থেকে ৳১,০০০ খুব সহজেই জমা হয়ে যায়। আর আমি গত ভিডিওতে আরো কিছু জিনিস কিভাবে রিসাইকেল করে সংসারের খরচ বাঁচিয়েছি সেগুলো শেয়ার করেছিলাম। আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারবেন। আর আপনারাও যদি রিসাইকেলের মাধ্যমে মানে এই টিপসটা ফলো করে কিছু জিনিস ফেলে না দিয়ে আবার ব্যবহার উপযোগী করেন, তাহলে আপনাদেরও প্রতি মাসে ৫০০ থেকে ৳১,০০০ জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের ভিডিওটি আর বাড়াবো না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।